নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন চাউমিন রেসিপি। দু প্যাকেট চাউমিন নিয়েছি, 250 গ্রাম মতন চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি পিস করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম স্লাইস করে কেটে নিয়েছি, গাজর স্লাইস করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, পরিমাণ মতন চাউমিন মশলা নিয়েছি, এটা বাজার থেকে কেনা। আদা এবং রসুন বাটা নিয়েছি, পরিমাণ মতন লবণ নিয়েছি এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। এবার আমি চাউমিনটা সেদ্ধ করে নেব। কড়াইয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এক চিমটে লবণ দিলাম। এবার চাউমিনটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার জল ছড়িয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার আমি চিকেনটা রান্না করে নেব। কড়াইয়ের মধ্যে 3 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকামগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা করে পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলোকে ভেজে নেব। চিকেনের পিসগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আদা ও রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা যাতে লেগে না যায় সেজন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি।
ভালো করে নাড়াচাড়া করছি। এবার আমি হাফ চামচ মতন চিকেন মশলা দিয়ে দিচ্ছি, এটা বাজার থেকে কেনা। চিকেনটা রান্না হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। স্লাইস করে কেটে রাখা গাজরগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গাজরটা হালকা করে ভেজে নেব। স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকামগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গাজর এবং ক্যাপসিকাম ভালো করে ভেজে নেব। এবার কুচনো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি করে কেটে রাখা ওগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এক চামচ মতো তেল দিলাম। ভালো করে নাড়াচাড়া করছি। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি চাউমিনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চাউমিনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতেও পারেন, আবার না দিতেও পারেন। এক চামচ মতন চাউমিন মশলাটা এবার দিয়ে দিচ্ছি। মশলাটা চাউমিনের সাথে মিশিয়ে নিচ্ছি। চাউমিনটা তৈরি হয়ে গেছে।
এবার আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ধন্যবাদ।